আমরা এর আগে দেখলাম হচ্ছে কৌণিক সরণ মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, আর হচ্ছে কৌণিক বেগ মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এখন আমরা যাব হচ্ছে কৌণিক ত্বরণ মানে হচ্ছে অ্যাঙ্গুলার এক্সেলারেশনে, যাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। তো এটার ডেফিনেশন আমি আমাদের লিনিয়ার এক্সেলারেশন বা হচ্ছে রৈখিক ত্বরণ থেকে দিব। আমরা জানি রৈখিক ত্বরণ বা হচ্ছে লিনিয়ার এক্সেলারেশন এই ইকুয়াল টু ছিল আমাদের কি, ডেল ভি বাই হচ্ছে ডেল টি, তাই না? ডেল ভি বাই ডেল টি মানে সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তন, আমরা কি বলতাম তাকে, ত্বরণ বলতাম, মানে রৈখিক ত্বরণ বা হচ্ছে লিনিয়ার এক্সেলারেশন। আর এই যে ভিটা, এটা হচ্ছে আমাদের রৈখিক বেগ বা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। তো এটাকে আমরা লিখতাম যখন আমরা তাৎক্ষণিক ত্বরণ লিখতাম, তাৎক্ষণিক ত্বরণ বা হচ্ছে ইনস্ট্যান্ট এক্সেলারেশন। তো সেখানে কি লিখতাম, এ ইকুয়াল টু লিমিট, তখন থাকবে লিমিট টি টেন্ডস টু 0, আর এখানে থাকতে হচ্ছে আমাদের ডেল ভি বাই হচ্ছে ডেল টি, এবং এই পুরো অংশটুকুকে আমরা লিখতে পারতাম হচ্ছে ডিভি বাই হচ্ছে ডিটি। তো ঠিক সেমভাবে আমি আলফা ইকুয়াল টু কি লিখতে পারি, আলফা ইকুয়াল টু লেখা যায় যে ডেল ওমেগা বাই হচ্ছে ডেল টি, মানে টি এর রেসপেক্টে ওমেগার যে চেঞ্জটা হবে, তাই না? কারণ কৌণিক বেগ বা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে আমাদের ওমেগা। রৈখিক এক্সেলারেশন, রৈখিক ত্বরণ বা হচ্ছে লিনিয়ার এক্সেলারেশন যদি হয় ভি বাই টি, তাহলে কৌণিক ত্বরণ বা হচ্ছে অ্যাঙ্গুলার এক্সেলারেশন হবে হচ্ছে ওমেগা বাই টি, তাই না? এখন আমরা যদি আসি ইনস্ট্যান্ট অ্যাঙ্গুলার এক্সেলারেশন বা তাৎক্ষণিক কৌণিক ত্বরণ, সো আমরা কি লিখব, তাৎক্ষণিক তাৎক্ষণিক কৌণিক তাৎক্ষণিক কৌণিক ত্বরণ বা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাঙ্গুলার এক্সেলারেশন। আলফা ইকুয়াল টু কি আসবে আমাদের, আলফা ইকুয়াল টু লিমিট টি টেন্ডস টু 0, মানে যখন টি অনেক অনেক ছোট এবং সেই টি এর রেসপেক্টে আমার ওমেগার যে চেঞ্জটা হবে তাকে আমরা কি বলবো, তাৎক্ষণিক কৌণিক ত্বরণ বা হচ্ছে অ্যাঙ্গুলার ইনস্ট্যান্ট অ্যাঙ্গুলার এক্সেলারেশন। ক্লিয়ার? তো এটাকে আমি লিখতে পারবো আলফা ইকুয়াল টু হচ্ছে ডি ওমেগা বাই হচ্ছে ডিটি। সো এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমি আরেকটা জিনিস লিখতে পারি, আমরা কিন্তু জানি যে এ ইকুয়াল টু হচ্ছে কি, এখান থেকে আমরা এটা লিখতে পারি যে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, তাই না? এটা আমরা জানি ফর্মুলা, নিউটন একটা সূত্র আর কি, গতির সমীকরণ আর কি। এখান থেকে লেখা যায় যে ভি মাইনাস ভি নট ডি বাই টি ইকুয়াল টু এ, তাই না? আমরা এটা জানি সবাই নর্মালি। তো সিমিলারলি আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে আলফা ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট ডি বাই টি। ক্লিয়ার? মানে সেমভাবে আমরা একই ফর্মুলা ইউজ করতে পারি। এটা ইউজ করবো আমরা সাধারণ ক্ষেত্রে, মানে যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে না। ক্লিয়ার? আর এটা ইউজ করবো যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, যেমন একটা ফ্যানের ত্বরণ বা এক্সেলারেশন বের করার জন্য, মানে অ্যাঙ্গুলার এক্সেলারেশন বের করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। এই ওমেগা নট হচ্ছে আমার ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি বা হচ্ছে আদি বেগ, আদি কৌণিক বেগ। আর ওমেগা হচ্ছে আমাদের টি সময়ে কৌণিক বেগ বা হচ্ছে এই যে টি টাইমে হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি। আমরা একটু পরে এটাতে একটা ম্যাথ করবো, এখনই মানে একটু পরে এটাতে একটা ম্যাথ করবো। এখন আসি যে আমার এই যে আলফা, আমরা কিন্তু শিখেছিলাম যে ভি ইকুয়াল টু ওমেগা আর, তাই না? ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর, মানে রৈখিক বেগের সাথে কৌণিক বেগের একটা সম্পর্ক বা লিনিয়ার ভেলোসিটি। ভি হচ্ছে আমার লিনিয়ার ভেলোসিটি, তার সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটি একটা সম্পর্ক হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা আর। এখন হচ্ছে আমরা এই যে এই এর সাথে আমি এই আলফার একটা সম্পর্ক স্থাপন করব। এই এর সাথে আলফার একটা কি স্থাপন করব, সম্পর্ক স্থাপন করব, যেমন আমরা ভি ইকুয়াল টু ওমেগা আর করেছিলাম। ভি ছিল লিনিয়ার ভেলোসিটি, আলফা ছিল আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর এখানে ভি ছিল আমার লিনিয়ার ভেলোসিটি আর ওমেগা ছিল অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর এখানে এ হচ্ছে আমার লিনিয়ার এক্সেলারেশন বা রৈখিক ত্বরণ, আর এ হচ্ছে আমার কৌণিক ত্বরণ বা হচ্ছে অ্যাঙ্গুলার এক্সেলারেশন। তো আমরা এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব। আমি লিখবো হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা আর। আমরা এখন কি করব, আমরা এখন করছি এ এবং আলফার মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? এ এবং আলফার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব আমরা। তো আমি লিখলাম ভি ইকুয়াল টু ওমেগা আর, এবং এর দুই পাশ হচ্ছে আমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে কি হবে, ডিভি বাই হচ্ছে ডিটি, তাই না? ডিভি বাই ডিটি, আর এই পাশে হবে হচ্ছে আর ডি ওমেগা বাই হচ্ছে ডিটি। তাহলে খেয়াল করে দেখো, খুবই সিম্পল। ডিভি বাই ডিটিকে আমি কি লিখতে পারি, এ লিখতে পারি, আর ডি ওমেগা বাই ডিটিকে আমি আলফা লিখতে পারি। সো এখানে হয়ে যাবে আসলে যে এ ইকুয়াল টু আলফা আর, এটাই আমাদের ফর্মুলা। ক্লিয়ার? ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর, ভি ইকুয়াল টু ওমেগা আর, আর এ ইকুয়াল হচ্ছে আলফা আর। যদি আমি লিনিয়ার এক্সেলারেশন জানি, মানে রৈখিক ত্বরণ জানি, আমি কৌণিক ত্বরণ বের করতে পারবো যদি আমি কি জানি, রেডিয়াস জানি। ক্লিয়ার? এবং এটা হচ্ছে ভেক্টর, আলফা হচ্ছে একটা ভেক্টর আর এ হচ্ছে একটা ভেক্টর। ক্লিয়ার?
আচ্ছা, এখন আমি তাহলে তোমাদের একটা ম্যাথ বলবো, মানে এই টপিকের একটা ম্যাথ বলবো যেখানে আমরা এই ফর্মুলা ইউজ করব, এইটা ইউজ করব এবং হচ্ছে আলফা ইউজ করব, এবং দেখাবো যে আমরা এই ফর্মুলাগুলো কীভাবে ইউজ করতে পারি। ধরো একটা ফ্যান যে কিনা 100 RPM বেগে ঘুরছে। তো এখানে বলা হচ্ছে একটা ফ্যান যে কিনা 100 RPM বেগে ঘুরছে, মানে 100 RPM, মানে ওমেগা নট, মানে তার আদি কৌণিক বেগ হচ্ছে বা ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে 100 RPM। এখানে RPM মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট, মানে 1 মিনিটে সে কতবার ঘুরছে। এই ম্যাথটাকে তোমরা অন্য একটা ম্যাথের সাথে কম্পেয়ার করতে পারো। তোমরা আগে একটা ম্যাথ করতা যে একটা গাড়ি বা একটা কার হচ্ছে একটা ভেলোসিটিতে চলছে, তাকে ব্রেক করা হলো, আর ব্রেক করার পর একটা স্পেসিফিক টাইম পর কী হয়ে যাবে, থেমে যাবে, মানে তার ভেলোসিটি 0 হয়ে যাবে। তো থেমে যাওয়ার আগে, মানে ব্রেক করার পর থেমে যাওয়ার আগে সে আর কতটুক যাবে, মানে ডিসপ্লেসমেন্ট কত। তো ঠিক ওইটার সাথে কম্পেয়ার করতে হবে এই ম্যাথটা, জাস্ট একটা ফ্যানের জন্য। তো একটা ফ্যানের ইনিশিয়াল কৌণিক বেগ মানে হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে 100 RPM। এখন আমরা জানি কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। কী ছিল? রেডিয়ান পার সেকেন্ড, তাই না? তো এটাকে আমরা নিব হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে। তো তার জন্য যেটা করতে হবে 100 ইন্টু হচ্ছে 2π, কারণ আমরা জানি কোনো অবজেক্ট যদি একবার ঘুরে আসে, এটা যদি একটা ফ্যানের পাখা হয়, সে যদি একবার ঘুরে আসে, সে সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে? সে সেন্টারে তৈরি করবে হচ্ছে 2π অ্যাঙ্গেল, তাই না? 2π, এই জন্য 100 ইন্টু 2π। আর এটা হচ্ছে RPM, মানে রেভলিউশন পার মিনিট। তো আমি নিতে চাই সেকেন্ডে, মানে রেডিয়ান পার সেকেন্ড, এই জন্য আমাকে 60 দিয়ে ডিভাইড করতে হবে, ডিভাইড 60। তো যদি ক্যালকুলেট করি আমরা পাবো হচ্ছে এখানে 10π/3, 10π/3 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে একটা ফ্যানের জন্য ইনিশিয়াল ভেলোসিটি, ওমেগা নট, ইনিশিয়াল ভেলোসিটি। এখন বলা হচ্ছে 20 সেকেন্ড পর তাকে থামিয়ে দেওয়া হয়, মানে সুইচ বন্ধ করার পর 20 সেকেন্ড পর সে থেমে যায়। তাহলে এখানে টি হবে হচ্ছে 20 সেকেন্ড, আর 20 সেকেন্ড পর তার ফাইনাল ভেলোসিটি ওমেগা হচ্ছে 0 রেডিয়ান পার সেকেন্ড। এখন কোশ্চেনটা হচ্ছে এই ফ্যানটা থেমে যাওয়ার আগে কতবার ঘুরবে, মানে সেই গাড়ির ম্যাথের মতোই, মানে ব্রেক করা হলো, গাড়ি থেমে গেল। তো গাড়ি থেমে যাওয়ার আগে গাড়িটা আর কতটুকু যাবে, এখানে বলা হচ্ছে ফ্যানটা থেমে যাওয়ার আগে ফ্যানটা কতবার ঘুরবে। তো আমরা কতবার ঘুরবে তার জন্য আসলে কী বের করতে হবে সেটা বুঝতে হবে। আমরা যখন গাড়ির ম্যাথটা করতাম সেখানে বের করতাম হচ্ছে এস, আর একটা জিনিস যখন ঘুরে তখন তার এসের জায়গায় আমরা ইউজ করি থেটা। কি ইউজ করি? থেটা। এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, থেটা, যে কতটুকু অ্যাঙ্গেল সে ক্রিয়েট করলো। সো বের করতে হবে আসলে থেটা। তো তার জন্য আমরা কি করব, সেই গাড়ির ম্যাথের কথা চিন্তা করো। গাড়ির ম্যাথে কিন্তু আমরা বের করতাম হচ্ছে এসলারেশন বা হচ্ছে মন্দন বা হচ্ছে রিটার্ডেশন, এখানেও তাই করব। তার জন্য ইউজ করবো হচ্ছে আমরা এই ফর্মুলাটা, ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, মানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, সেই ফর্মুলাটা আসলে। তো এখানে হচ্ছে আমাদের এটা 0, তাই না? এটা হচ্ছে 0, ওমেগা নট আমরা জানি প্লাস আলফা টি। তো এখানে আমি ওমেগা নট বসাবো। তো ওমেগা নট কত আমার? 10π/3। এটাকে এই পাশে নিয়ে আসবো, সো মাইনাস 10π/3 হয়ে যাবে, ইকুয়াল টু আলফা টি। আর টিটা কত আমাদের? টি হচ্ছে 20 সেকেন্ড। তো আমি যদি টি এর জায়গায় 20 সেকেন্ড বসাই বা 20 বসাই, তাহলে আলফা ইকুয়াল টু কত আসছে আমার? আলফা ইকুয়াল টু মাইনাস 10π/60 বা হচ্ছে মাইনাস π/6 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ফ্যানের জন্য আলফা, তাই না? তো যেহেতু আমরা আলফা জেনে গেলাম, বা হচ্ছে অ্যাঙ্গুলার এসলারেশন বা ডিসেলারেশন বা রিটার্ডেশন যেটাই বলো না কেন, আলফা জানি। এখন ইউজ করবো হচ্ছে আমি এই ফর্মুলা, যে থেটা ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, মানে হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? তো ফ্যানের জন্য যেহেতু আমি থেটা বের করতে হবে, মানে হচ্ছে কতবার ঘুরলো, তার জন্য আমি এই ফর্মুলা ইউজ করবো। তো ওমেগা নট হচ্ছে আমার কত? সে আগের মধ্যে 10π/3। তো বসাবো এখানে 10π/3, 10π/3, আর টি হচ্ছে কত? 20 সেকেন্ড, প্লাস হচ্ছে হাফ আলফা আমরা বের করলাম মাইনাস π/6, আর টি হচ্ছে 20 আগের মতোই, কারণ 20 সেকেন্ড পর সে থেমে যায়। এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি, এখান থেকে পেয়ে যাবো হচ্ছে আমি থেটা। তো কত আসবে ক্যালকুলেট করলে? এটা হয়ে যাবে 10 × 20, 10 × 20 মানে 200π/3। আর এখানে মাইনাসটা সামনে নিয়ে আসলে এখানে মাইনাস হয়ে যাবে, তাই না? আর এখানে 20 স্কোয়ার মানে হচ্ছে 400, মানে 400π, আর নিচে হবে হচ্ছে 12। তো আমরা যদি ক্যালকুলেট করি এখান থেকে আমি থেটা পেয়ে যাব। এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে আমাদের 100/6, সরি, এটা আসবে হচ্ছে 100π/3
বাই 3, এত। ক্লিয়ার? এত কী হবে? এত রেডিয়ান, কারণ এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, এত রেডিয়ান। তার মানে এই ফ্যানটা মানে সুইচ বন্ধ করার পর এই ফ্যানটা টোটাল, সে তো একবারের বেশি ঘোরে, তাই না? মানে সে অনেকবার ঘোরে। সুইচ বন্ধ করার পর একটা ফ্যান অনেকবার ঘুরতে ঘুরতে আস্তে আস্তে থেমে যায়। এখন সুইচ বন্ধ করার পর সে সেন্টারে এতটুকু অ্যাঙ্গেল তৈরি করলো। আমরা জানি কি একবার ঘুরলে তৈরি করে কত? একবার ঘুরলে হয় 2 পাই, তাই না? তাহলে কতবার ঘুরলে সে এত রেডিয়ান তৈরি করতে পারবে? তার জন্য কি করতে হবে? আমাকে যেটা করতে হবে যে এন ইকুয়াল টু, আমি লিখব এন ইকুয়াল টু হচ্ছে টোটাল অ্যাঙ্গেলটা, মানে হচ্ছে 100 পাই বাই কত? 3। এটাকে ডিভাইড করতে হবে 2 পাই দিয়ে, কারণ একবার ঘুরলে সে 2 পাই অ্যাঙ্গেল তৈরি করে সেন্টারে। তাহলে টোটাল অ্যাঙ্গেলটাকে 2 পাই দিয়ে ডিভাইড করলে পেয়ে যাবো হচ্ছে আমি সে কতবার ঘুরলো। তো এখানে যেটা হবে 2 পাই কাটা যাবে। তো আমি যদি ক্যালকুলেট করি হবে কি 100/6, এখানে 100/6, এটা হবে 16.66, মানে 16 বার। মানে সে আলটিমেটলি থেমে যাওয়ার আগে 16 বার ঘুরে। তার মানে এই যে ফর্মুলাগুলো, আলফা ইকুয়াল টু কত? ওমেগা ইকুয়াল টু ওমেগা ওয়ান প্লাস আলফা টি, তারপর থেটা ইকুয়াল টু ওমেগা টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, এই ফর্মুলাগুলোকে আমরা আগের ফর্মুলা যেভাবে ইউজ করতাম, নিউটনের গতির সূত্র মানে হচ্ছে ল অফ ডিনামিক্স, যেগুলো ঠিক সেভাবে ইউজ করতে পারি। জাস্ট হচ্ছে এখানে কী হবে, এর জায়গায় আলফা হবে, এস তার জায়গায় হবে থেটা, আর ওমেগা নট হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি। ক্লিয়ার? তো এরপরে যাবো হচ্ছে আমরা এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক, একটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম, খুবই গুরুত্বপূর্ণ, আরেকটা হচ্ছে টর্ক। তো টর্ক হচ্ছে আসলে কোনো একটা বস্তু বা অবজেক্টকে ঘোরানোর জন্য যে ফোর্সটা দেওয়া হয়, মানে আমরা যদি কোনো একটা বস্তুকে বা অবজেক্টকে যদি আমরা ঘোরাতে চাই বা হচ্ছে রোটেট করতে চাই, তার জন্য যে ফোর্সটা দেওয়া লাগবে সেটা হচ্ছে আমাদের টর্ক।